আসসালামু আলাইকুম। শৌখিন গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ শৌখিন গ্রাফিক্সের ৬ষ্ঠতম ক্লাস। আপনারা আগের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ক্লাস পর্যন্ত জেনেছেন কিভাবে বাংলা ইংলিশ টাইপিং করা যায়। সো আমাদের টাইপিং এর কাজ তো অনেক হলো, এখন আমরা আমাদের কিছু ডিজাইনের মধ্যে যাই, ডিজাইনের কাজ কিছুটা শিখি। সেক্ষেত্রে আজকে আমরা শিখব সিম্পলি একটা লোগো ডিজাইন, একদম সিম্পলি একটা লোগো ডিজাইন। সো গাইজ, তাহলে আমি শুরু করছি। সিম্পলি একটা লোগো ডিজাইন, সে লোগো ডিজাইনটা করতে হলে আমাদেরকে ঢুকতে হবে অ্যাডোব ইনস্টলারে। অ্যাডোব ইনস্টলারে ঢুকতে হবে ফার্স্ট টাইম। সো আমি ঢুকলাম অ্যাডোব ইনস্টলারে। আমার তো ঢোকাই আছে। একটা ফাইল নেবেন ফার্স্ট টাইম। ফাইলটি নেবেন Ctrl+N দিয়েও নিতে পারেন, যে কোনো একটা ফাইল। আর এখান থেকে নিউতে চাপ দিলে এটা হয়ে যাবে। আমি আজকে ডিজাইনটা করব এই ডিজাইনটা। এটা একটা হসপিটাল লোগো, সো এই ডিজাইনটা আমরা করব। ফার্স্ট টাইম এটাকে আমরা Ctrl+2 দিয়ে হাইড করে নিই। তো আমাদেরকে এটা করতে হলে আমাদেরকে ছবিটা লাগবে। এটা এরকম ছবি আপনারা অনেক ইয়াতে পাবেন, গুগলে পাইবেন, অনেক এরকম ছবি আছে। তো আমার একটা ডাউনলোড করা আছে, আমি এখান থেকে নিয়ে আসি একটা। এই যে আমার ডাউনলোড করা আছে, তো এটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করে এই জায়গা নিয়ে আসলাম। এটা এখন একটু বড় করবো। এখানে এটা চাপ দিয়ে ধরে এখান থেকে দেখেন চিহ্নটা আসছে, এই চিহ্নটা আসছে, টান দিয়ে ধরে এটাকে বড় করে দিই। বড় করার বেসিক্যালি কিছু নিয়ম আছে। নিয়মটি হচ্ছে, আপনি যখন বড় করবেন তখন যদি এভাবে টানেন তাহলে একটু ছোট বড় একটু বাঁকা টাকা হয়ে যাবে। আপনি যদি যখন এটাকে বড় করবেন তখন যদি আপনি শিফট ধরে চাপেন, শিফট ধরে এটাকে যদি বড় করেন তাহলে এটা কিন্তু কোনো ব্যাকা ছাড়া কিচ্ছু হবে না, একদম সমান স্মুথ ভাবে এটা চলে আসবে। এটাকে আমরা কালার দিয়ে নিই। ঠিক এরকম একটা লোগো তৈরি করব। সেটাকে Ctrl+2 দিয়ে হাইড করে নিই। দেওয়ার পরে এখান থেকে আমরা রেক্টেঙ্গল টুলের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইলিপস টুলটা নেব। ইলিপস টুল এখান থেকে নিতে পারেন, আবার শর্টকাটে কিবোর্ডে L প্রেস করলেই ইলিপস টুলটা চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট যে লেখাটা লিখবো, যখন আপনি এইটা বৃত্তটা বড় করবেন, আপনি যদি সবাই এরকম করতে চান তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু বাঁকা তারা হইব। আপনি এটাকে সমানে করতে চান তাইলে এটাকে শিফট ধরে এটাকে সুন্দর করে বড় করবেন। শিফট ধরে বড় করবেন, দেখেন একদম বৃত্ত ভরাট গোল হয়ে গেছে। তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ফিল কালারটা অফ করে ব্যাকগ্রাউন্ড কালারটি দিব। সেইখান থেকে ফিল কালারটা অফ করে দিলাম। আমাদেরকে টাইপ করতে হবে। টাইপের জন্য যেটুকু জায়গা দরকার ঠিক সেইটুকু জায়গা আমরা এটাকে ধরে আবার সেই শিফট চেপে ধরে, এখানে শিফট চাপতে হবে না, এখানে Ctrl+Shift, আগে প্রথমে এটা টানটা ধরে একটু ধরে নিয়ে Ctrl+Shift চেপে এটাকে বড় করবেন। আর সব থেকে ভালো হবে হচ্ছে আপনি যদি Ctrl+Alt, আপনি এটাকে নিয়ে একটু Ctrl+Alt+Shift চেপে দেন, একদম স্মুথ যেরকম একদম ঠিক সেরকম এটাকে এখান থেকে চলে যাচ্ছে। তো আমরা যেহেতু এখানে টাইপ করব সেহেতু এটাকে আমরা একটু নিচে নামাই। এই
জায়গাটুকু টাইপ আসবে না, একটু বড় করতে হবে। আবার সেম একই কন্ট্রোল অল্টার শিফট ধরে জাস্ট একটু বেশি বড় হয়ে গেছে, সামান্য একটু বড় করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এরকম করে চাইলেও না থাক, দরকার নাই। এই যে জাস্ট এরকম একটা শেপ ক্রিয়েট করলেন। তো আমাদের তো এটা লিখতে হবে, সেই ক্ষেত্রে আমাকে এটা তো অর্ধেক কাটতে হবে, অর্ধেক কাটতে হবে না। আমরা চলে যাওয়ার পর এখানে যে রেক্টেঙ্গল টুল নেব, রেক্টেঙ্গল টুল নিই এই যে এখান থেকে জাস্ট এখান থেকে ধরে নিচ পর্যন্ত নিয়ে আসবো, একদম নিচ পর্যন্ত নিয়ে আসবো। নিচ পর্যন্ত নিয়ে এসে এটাকে সিলেক্ট করবো, দুটাকে সিলেকশন টুলে নিয়ে যেয়ে এটাকে সিলেক্ট করবো। জাস্ট এটা টান দিয়ে ধরলে পরে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ডিভাইড করব, এখান থেকে ডিভাইডেড করব, করার পরে আনগ্রুপ করে জাস্ট এটাকে ধরবো, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে যাবে। এটাকে ধরবো, কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে যাবে। এবার এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে যেয়ে জাস্ট এটাকে এটার নিচে টান দিয়ে ধরবো, এটা কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে, এটা কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এখানে যে লেখাটি আছে ঠিক সেই লেখাটি আমি লিখতেছি। BANGLADES বাংলাদেশ PREMIUM প্রিমিয়াম হসপিটাল LTD লিমিটেড। সো এই লেখাটা কিন্তু আমাদের কাছে অলরেডি হয়ে গেছে। লেখাটাকে আমরা একটু বোল্ড করে নেব। বোল্ড করতে হলে এই যে এখান থেকে জাস্ট এই যে এখানে থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে বোল্ড অপশনটি ক্লিক করে দেবো। এটাকে ফন্ট একটু ছোট করে দেবো, এটা ফন্ট এখানে আসবে না, জাস্ট এখান থেকে একটু বড় করে দেবো। দেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাইপ 1 এর পাথ টুলটা সিলেক্ট করব। এখান থেকে টাইপ 1 এর পাথ টুলটা সিলেক্ট করে এখানে এটা দিলাম। তার আগে একটি কাজ করবেন, একটু ভুল হয়েছে, এটাকে আগে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে দেবেন, দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করবেন। এটা বড় হয়ে গেছে, সেখানে আসলে আমি একটু ইয়া করে দিই, টান দিয়ে দিই এদিকে, টান দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখেন বাঁকা আছে, জিনিসটা কিন্তু বাঁকা আছে। এই যে এদিকে কিন্তু সোজা নেই, এই বিটা কিন্তু উপরে। সেক্ষেত্রে এখান থেকে এই যে এই অপশনটি যখন আসবে, দেখেন আমি দেখেন এই অপশনটি কিন্তু আসছে উপরে। রাইট বাটন ক্লিক করে উপর দিকে ধাক্কা দেবেন আর কি। এই যে দেখেন, দেখছেন এখান থেকে চলে আসছে। যখন সরাবেন জাস্ট যেটুকু সরানোর দরকার মনে করবেন, জাস্ট সেটুকু সরাই দেবেন। আমি একটু সরাই নিই, জাস্ট একটু বাড়াই নিয়ে এখান থেকে ফন্টের সাইজটা একটু বাড়াই নিই। না যাবে না, এ পর্যন্তই।
তারপরে এখান থেকে একটু উঠাই দিই। এই যে আমাদের কিন্তু অলরেডি জিনিসটা হয়ে গেছে। জাস্ট একটু ব্যাক আছে, এখান থেকে ধরে এটা যখন হাইড করছি, এই হাইটটা আমাদের উঠাতে হবে। এটাকে নাহলে কিন্তু কাজ করবে না। এখানে আমরা কিন্তু কন্ট্রোল টুলে এটাকে লক করে রাখছি। এখান থেকে লকটা কিন্তু আমাদের উঠাইতে হবে। সেখানে কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে এটা লক কিন্তু উঠে যাচ্ছে অলরেডি। দেখেন এখন কিন্তু নাচাটা করতে পারতেছি। জাস্ট এখান থেকে নিয়ে এখান থেকে এই যে এটাকে আমরা কালার দেবো। কালার দিতে হলে এটাকে সিলেক্ট করে ধরে এখান থেকে আই কিবোর্ড থেকে আই প্রেস করলে এটা কালার দেওয়া অটোমেটিক, চাপ দিলে কালার হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের লোগো। দেখেন লোগোটা কিন্তু বানানো হয়ে গেছে। জাস্ট এটা একটু ঘোরে, সেটা ঘোর করা হয়নি। যাই হোক, এটাকে একটু ঘোর করে নিলে এটা হয়ে যাবে। তো গাইস, আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে যখনই নতুন আপলোড ভিডিও ছাড়া হয় তখনই আপনি যাতে এটা দেখতে পারেন। তো গাইস, আজকের মতন এই পর্যন্ত।